রবিউল আউয়াল মাস আসলেই সারা পৃথিবীতে জাগরণ সৃষ্টি হয় যে এটা হচ্ছে রাসূলের আগমনের মাস, রাসূলের জন্মের মাস। আমাদের একজন মুসল্লি ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে আমরা সাধারণত রাসূলের পূর্ণাঙ্গ জীবনীটা পড়ার সময় সুযোগ ইচ্ছা কোনোটাই হয়তো আমাদের হয় না। অনেকে ইচ্ছা করলেও হয়তো সময় সুযোগ আবার পড়তে পারেন না। রাসূলের পুরা জিন্দেগিটা আমাদের জানা থাকা উচিত, যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণীয়, অনুকরণীয়, অনুপম একটা চরিত্র দিয়েছেন, একটা আদর্শ দিয়েছেন, যার চরিত্র, যার আদর্শ, যার কথাবার্তা, যার চালচলন বিষয়ে সরাসরি রব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিয়েছেন এবং তিনি বলেছেন এই একটি মাত্র আদর্শ আছে, একটি মাত্র চরিত্র আছে, একটি মাত্র ব্যক্তিত্ব আছে যার চরিত্রের বিষয়ে আমি আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিচ্ছি, নিজে সিলমোহর দিচ্ছি যে এই চরিত্রের ভিতরে তোমরা বিন্দু মাত্র কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো ভুল খুঁজে পাবা না। সেই চরিত্রটা হচ্ছে, সেই আদর্শটা হচ্ছে, সেই মহান ব্যক্তিত্ব হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার জীবনী আমাদের জানা সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ। কারণ যার আদর্শকে আল্লাহ তাআলা একমাত্র গ্রহণীয় বলেছেন এবং যার অনুকরণ অনুযায়ী যদি আপনার আমল না হয় তাহলে আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত, কল্যাণ যা কিছু করেন না করেন, প্রত্যেকটা কবুলিয়তের জন্য এক নম্বর অন্যতম শর্ত হচ্ছে সেটা রাসূলের দেখা পথ এবং মত অনুযায়ী হতে হবে। তিনি যেভাবে করেছেন, করতে বলেছেন সেইভাবে করা, এটাই হচ্ছে আপনার আমল কবুলের অন্যতম শর্ত। সুতরাং রাসূলের অনুকরণ যদি আমাদেরকে করতে হয়, তার অনুসরণ করতে হয়, তাহলে রাসূলের পুরা জিন্দেগিটা আমাদের জানা উচিত। কিন্তু আমরা হতভাগা উম্মত যে রাসূলের জীবন সম্পর্কে আমাদের জানার তেমন আগ্রহ নাই, সময় নাই, সুযোগ হয় না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে আমার একজন সচেতন মুসল্লি তিনি দাবি করেছেন যে আমাদেরকে অন্তত সংক্ষিপ্ত আকারে রাসূলের পূর্ণাঙ্গ জীবনীটা একটু বলার জন্য। তা আমি বলেছি, অনেক আগে বলেছিলেন, আমি বলেছি ঠিক আছে রবিউল আউয়াল মাস আসুক, যেহেতু এটা সিরাতের মাস বলা হয়, রাসূলের সিরাতের মাস, সুতরাং এই মাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অন্তত ধারাবাহিকভাবে রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জিন্দেগিটা সামারি আকারে, সারসংক্ষেপ আকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য। তো আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আজকে প্রথম জুমা, আমরা আজকে শুরু করব, ধারাবাহিকভাবে এটা চলবে যতজন পর্যন্ত শেষ না হয়। আশা করি সংক্ষিপ্ত আকারে বলতে গেলেও প্রায় 6-7 জুমা লেগে যাবে। তো পৃথিবীতে রাসূলের জিন্দেগির জীবনীর উপরে সিরাত বহু গ্রন্থ আছে, অনেক সিরাত গ্রন্থ আছে। তার মধ্যে যেমন বিশ্বনবী একটা সিরাত আছে, বিশ্বনবী, তারপর গোলাম মুস্তাফা, বিশ্বনবী গোলাম মুস্তাফা আছে, তোমাকে ভালোবাসি হে প্রিয় রাসূল, তারপর সিরাত ইবনে হিশাম, তারপর রাহিকুল মাকতুম, এরকম অনেক সিরাতের গ্রন্থ আছে। এমনকি শুধুমাত্র যে মুসলিমরাই রাসূলের সিরাত বা জীবনীর উপরে গ্রন্থ লিখেছেন তা নয়, অনেক অমুসলিমও রাসূলের জিন্দেগির উপরে, জীবনের উপরে সিরাত লিখেছেন। যেমন ভারতের একজন হিন্দু গুরুদত্ত সিং, তিনি একটা বই লিখেছেন, খুব ছোটি একটা বই, তোমাকে ভালোবাসি হে রাসূল। উনি একজন হিন্দু বিধর্মী, রাসূলকে তার নেতা মানেন না, তারপরে তিনি রাসূলের আদর্শে, রাসূলের জীবনীটা পড়ে এত বেশি আবেগ আপ্লুত হয়েছেন, তিনি নিজে একটা বই লিখেছেন, তোমাকে ভালোবাসি রাসূল। গুরুদত্ত সিং লেখাটা চমৎকারভাবে লিখেছেন। তিনি ওই বইতে প্রথম দিকে প্রায় অনেকগুলা পৃষ্ঠা শুধুমাত্র ভারতের যে সৌন্দর্য, ভারতের যে সম্পদ, ভারতকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নেয়ামতকে ধরে ধরে দেখাই দিয়েছেন যে ভারত, তোমরা অনেক নেয়ামত ঠিকই পাইছো, কিন্তু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত এটা তোমরা পাও নাই, এটা পাইছে মক্কা মরুভূমি। ভারত এত সবুজ শ্যামলের একটা দেশ, এত ফল ফলাদির দেশ, এত নদী নালার দেশ, এত ঝর্ণার দেশ, কোমল একটা দেশ, কিন্তু সেই দেশে কিন্তু রাসূলের আগমন ঘটে নাই। রাসূলের আগমন ঘটেছে একটা উত্তপ্ত মরুভূমিতে, যেখানে কাটা, ফল ফলাদি নাই, গুল্ম নাই, শস্য নাই,
মানে রুক্ষ একটা মরুভূমি, সেই রুক্ষ মরুভূমির ভিতরে আল্লাহ তার নেয়ামত ঢেলে দিয়েছেন। ভারত, তুমি অনেক কিছু পেয়েছো, এটা নিয়ে তোমার গর্ব করার কিচ্ছু নাই। যে মরুভূমি, তার কোনো শস্য শ্যামল নাই, কিন্তু সে একমাত্র আল্লাহ রাসূলকে পেয়ে তার গর্ব করার মতো অনেক বিষয় আছে। এই হচ্ছে আমাদের রাসূল। তো যাই হোক, এখন সবগুলা গ্রন্থের মধ্যে বর্তমানে সবচেয়ে বিশ্ববিখ্যাত যে গ্রন্থটা সিরাত গ্রন্থ, সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম, বাংলা অনুবাদ হয়েছে। এটা মক্কার রাবেতায়ে আল আলম ইসলামী, এই সংগঠনটা বিশ্বব্যাপী একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছিল 1978 সালে। তারা ঘোষণা দিয়েছিল যে বিশ্বে বিভিন্ন জায়গা থেকে তারা রাসূলের জিন্দেগির উপরে বই আহ্বান করেছে, জীবনী আহ্বান করেছে বিভিন্ন শর্ত দিয়ে। সেইখানে 1182টি মানে পুস্তক জমা হয়। ওই রাবেতায়ে আল আলম ইসলামিয়া প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে 1182টা বই জমা হয়। তার মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করছে এই আর রাহিকুল মাখতুম এই বইটি। এটা রচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা শফিউর রহমান মুবারকপুরী, ভারতের, এবং তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন। পরবর্তীতে এটা উর্দু ভাষায়, ফার্সি ভাষায় এবং বাংলা ভাষায় অনুদিত হয়েছে। এই গ্রন্থের আলোকে এই গ্রন্থে প্রায় 584 অধিক পৃষ্ঠা আছে। এতগুলো তার আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না, কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ সামারি করে আপনাদেরকে জানাবো। যেহেতু বর্তমানে এটা সবচেয়ে বেশি অথেন্টিক, সুতরাং ওইটা রেফারেন্স দিয়ে বা ওইখান থেকে ওটা আমার কাছে আছে, আমি ওটা পড়ে পড়ে সামারি করে আপনাদেরকে তুলে ধরবো রাসূলের সংক্ষিপ্ত জীবনী। এবং আপনাদেরকে আহ্বান জানাবো, যাদের সম্ভব এই বইটা কিনে বাসায় রেখে এই বইটা পড়ার চেষ্টা করেন। রাসূলের পুরা জিন্দেগিটা জানেন, দেখবেন রাসূল কি ছিলেন। অনেকে না জেনে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেন। সুতরাং তাদের উদ্দেশ্যে বলছি, সকলেই এই রবিউল আউয়াল মাসে অন্তত একটা কাজ করেন, যার রাহিকুল মাখতুম এই সিরাত গ্রন্থটা কিনে বাসায় রেখে পড়ার চেষ্টা করেন, শুরু করেন। এখন আমরা আসি রাসূলের জীবনের দিকে। রাসূলের জিন্দেগির দুটা দিক, একটা হচ্ছে সূরাতে রাসূল, আর একটা হচ্ছে সিরাতে রাসূল। একটা হচ্ছে সূরাতুন নবী, একটা হচ্ছে সিরাতুন নবী। সূরাত মানে হচ্ছে আকার, আকৃতি, গঠন, দেহ, আর সিরাত মানে হচ্ছে তার চাল চলন, চরিত্র, আখলাক। এখন সূরাতুন নবী যেটা, রাসূলের দেহ আকৃতি, এটা প্রশংসনীয়, অনুকরণীয় নয়। কারণ আমরা কেউ রাসূলের দেহের মতো হতে পারবো না, তার গঠনের মতো আমরা হতে পারবো না। সুতরাং সূরাতুন নবী হচ্ছে প্রশংসনীয়। রাসূলের সূরত সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, ইতিহাসবিদরা যত লেখা লিখেছেন, সবগুলো হচ্ছে প্রশংসনীয়, অনুকরণীয় নয়। কিন্তু রাসূলের সিরাত হচ্ছে অনুকরণীয় এবং অনুসরণীয়। রাসূল যে কাজ করে গেছেন, যেইভাবে চলাফেরা করে গেছেন, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যার কারণে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি, রাসূলকে বলছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ, অনুকরণ করো, মানে আমার সিরাতকে ধারণ করো। আমার সিরাতকে ধারণ করো, সূরত নয়। রাসূলের সূরত নিয়ে ধারণ করা যাবে না, কিন্তু সিরাত ধারণ করা যাবে। এখন আল্লাহ তাআলা সূরা আহজাবে, ওই যে বললাম সিরাত এবং সূরত, পবিত্র কালামুল্লাহ, রাসূলের সিরাত গুরুত্ব পায় না, সূরত গুরুত্ব পায় না, গুরুত্ব পেয়েছে সিরাত। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম অনুকরণীয়, সর্বোত্তম অনুসরণীয় জিন্দেগি রয়েছে রাসূলের জিন্দেগিতে। এর ঊর্ধ্বে আর কারো চরিত্র হতে পারে না, তার ঊর্ধ্বে আর কোনো আদর্শ হতে পারে না। তার জিন্দেগিতে, তার জীবনের গোটা জিন্দেগিতেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সুন্দরতম আদর্শ রয়েছে একমাত্র রাসূলের জিন্দেগিতে। কাদের জন্য? সবার জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাতকে পাইতে চায়, যেই ব্যক্তি আল্লাহকে পাইতে চায় আর আখিরাতকে পাইতে চায়, আল্লাহর প্রতি তার আশা আছে যে আল্লাহর মহব্বত, আল্লাহকে সে পাবে,
এবং কিয়ামতের জিন্দেগিতে সে আল্লাহকে পাবে, আল্লাহর মহব্বতে কিয়ামতের জিন্দেগিতে সে মুক্তি পাবে। এই আশা যে ব্যক্তি করবে, ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার জিকির করতে চায়, এই ব্যক্তিদের জন্য রয়েছে মুহাম্মাদের জিন্দেগিতে সর্বোত্তম আদর্শ। তার মানে আপনি যদি আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা যদি পাইতে চান, আর যদি কিয়ামতে আপনি মুক্তি পেতে চান, তাহলে রাসূলের জিন্দেগিটাই আপনাকে সবচেয়ে বেশি অনুকরণ করতে হবে। এবং আল্লাহ তাআলার জিকিরে যদি আপনি বেশি করতে চান, আল্লাহকে যদি স্মরণ করতে চান, রাসূলের জিন্দেগি আপনি অনুকরণ করেন, তার জিন্দেগি পড়েন, তার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করার পরে খাতামুন নবী, নবুয়তের সর্বশেষ সিল, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিঠে মোহরে নবুয়ত মেরেই প্রমাণ দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নবী আসবে না। তিনি এই জগৎবাসীর জন্য, এই শুধুমাত্র এই পৃথিবীর জগৎ নয়, আল্লাহ তাআলা যত জগতে রব্বুল আলামিন, আমার আপনার রাসূল তত জগতে রহমাতাল লিল আলামিন। যত জগতে রবের রুবুবিয়ত চলবে, যেই সকল জগতে আল্লাহ তাআলার রুবুবিয়ত চলবে, ওই সকল জগতে মুহাম্মাদের রাসূলই চলবে। সুতরাং আল্লাহর রুবুবিয়ত যে পর্যন্ত, মুহাম্মাদের রিসালাত সেই পর্যন্ত, এর কোনো সীমা নাই। আল্লাহর রুবুবিয়তের কোনো সীমা আছে? নাই। আল্লাহ তাআলার রুবুবিয়তের কোনো সীমা নাই, আমাদের আপনার রাসূলের রিসালাতের কোনো সীমানা নাই। ইহ জগৎ পর জগৎ সব জায়গায় তার রিসালাত বিদ্যমান, এমন মহান নবী পাঠিয়েছেন। তাই না কবি বলেছেন, কাওনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাওনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम से कभी और कभी तौसीन इशारा। আমরা জানি মুহাম্মদ সাল্লামের নাম শুধু মোহাম্মদ বা আহমদ জানি, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামে রাসূলকে অসংখ্য নামে ডাকছেন। বিভিন্ন সূরার শুরুতে যে ছোট ছোট বিচ্ছিন্ন হরফ থাকে, যেমন প্রথমেই সূরা বাকারার প্রথমে দেয় আলিফ লাম মিম। অনেক সূরা আছে ইয়াসিন, তাহা, হামিম, আইন, সিন, কফ, এরকম বিভিন্ন বিচ্ছিন্ন আয়াত আছে, যেটাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এইগুলোর ভিতরে এটার অর্থ পৃথিবীর কোনো মানুষ, কোনো মুফাসসির, কোনো মুহাক্কিক কেউ জানে না। এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। অর্থাৎ আশিক এবং মাশুক, হাবিব এবং মাহবুব, তারা দুইজনে জানেন একজন আরেকজনকে কি দিয়ে চিঠি লিখেছে। এখন তার চিঠির জগৎ নাই, এখন এসে সব ফেসবুক, SMS, মেসেজ, তারপরে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। আগের যুগে যখন হাতের লেখা চিঠি ছিল, তখন যখন প্রেমিক প্রেমিকার কাছে চিঠি লিখত, এমনকি স্বামী স্ত্রীর কাছে চিঠি লিখত, বিভিন্ন সাংকেতিক শব্দ ব্যবহার করত। অনেক সময় প্রেমিক প্রেমিকার কাছে চিঠি লিখলে গোপন বজায় রাখার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করত। আল্লাহ তাআলা হলেন রাসূলের প্রেমিক। এই হাবিব আর মাহবুবের মধ্যে কথা লেনদেনের ক্ষেত্রে আল্লাহ অনেকগুলো গোপন শব্দ ব্যবহার করছেন। এই গোপন শব্দের মধ্যে রাসূলের নাম নিহিত আছে। যেমন ইয়াসিন বলে আল্লাহ কাকে ডাকলেন? রাসূলকে ডাকলেন। তাহা কাকে ডাকলেন? রাসূলকে ডাকলেন। তাসিন মিম কাকে ডাকলেন? রাসূলকে ডাকলেন। আবার বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরকম বিভিন্ন নামে, উপনামে, যেহেতু তাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, এই জন্য বিভিন্ন প্রিয় নামে, মহব্বতের নামে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়েছে। শুধুমাত্র এক নামে, মুহাম্মদ নামটা খুব কমে আছে। সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার, দুই জায়গায় শুধু মুহাম্মদ নাম আছে। ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ বিভিন্ন উপনামে তাকে ডেকেছেন। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? তিনি এই উম্মতের নেগাহবান বানায় পাঠিয়েছেন, যে তিনি শুধুমাত্র পৃথিবীতে, অন্যান্য সকল নবী শুধুমাত্র পৃথিবীতে তার উম্মতকে সতর্ক করেছেন, তার উম্মতকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু
কিয়ামতের ময়দানে কোন নবী আর তার উম্মতের জন্য সুপারিশ করবে? বলেন করবে? করবে না। তার মানে ওই নবীদের নবুয়াত দুনিয়াতেই শেষ, ওই নবীদের মহাব্বত উম্মতের জন্য দুনিয়াতে শেষ। কিন্তু আমার আর আপনার নবীর মহাব্বত, নবুয়াত, রিসালাত শুধু এইখানে শেষ না, জান্নাতে পৌঁছা পর্যন্ত থাকবে। তিনি তেমন নবী, তাকে শুধু এই দুনিয়াতে উম্মত রক্ষা করার জন্য পারেন নাই, কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, আপনি আপনার উম্মতকে বাছাই করে নিয়ে যান। এই পাওয়ার অন্য কাউকে দেওয়া হবে না। সে নবীর জিন্দিগি আমাদের জানা খুবই জরুরি। যাই হোক, আমরা এবার আসি রাসূলের জিন্দিগি সম্পর্কে। সর্বপ্রথম হচ্ছে যে আর রাহিকুল মাকতুমের যে বইয়ের যে ধারাবাহিকতা, আমি প্রায় 85 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। এই 85 পৃষ্ঠা পর্যন্ত যে সামাইটা আপনার সাথে তুলে ধরবো খুব সংক্ষেপে। প্রথম দিকে উনি ওনার বিভিন্ন ভূমিকা লিখেছেন, প্রকাশের কথা লিখেছেন, অনেক কথা। সর্বশেষ এসে রাসূলের জন্ম থেকে যখন শুরু করতেছেন, এই জন্মতেই তিনি কিছু তথ্য তুলে ধরেছেন। সেইখানে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যে বংশ, এই বংশটা ছিল বনু হাশিম বংশ, হাশিমি বংশ। এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই জন্মের তারিখ নিয়ে বিভিন্ন রকমের মতভেদ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দুটা তারিখ আছে। একটা হচ্ছে 12ই রবিউল আমরা বলি, কিন্তু এই আল্লামা এই যে মোবারকপুরি তিনি কিন্তু তার গ্রন্থে 12ই রবিউল আউয়াল লেখেন নাই, তিনি বলেছেন 9ই রবিউল আউয়াল। কিন্তু দিনটা সম্পর্কে কারোর মধ্যে মতামত নাই, দিন সোমবার ছিল, দিনটা সোমবার ছিল, আর তারিখটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। তবে উল্লেখযোগ্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 9ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল। তো সাধারণত আমাদের দেশে বেশিরভাগ 12ই রবিউলটা পালন করে থাকে, কিন্তু ইনি লিখেছেন 9ই রবিউল আউয়াল, সোমবারে সুবহ সাদিক, মানে ফজরের আজানের ঠিক পূর্ব মুহূর্তে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ আর মায়ের নাম ছিল আমেনা। বাবা জন্মের 6 মাস আগেই মারা গিয়েছিলেন। আর জন্মগ্রহণ যেদিন করেন সকালবেলা ফজরের সময়, ওনার মায়ের মুখের বক্তব্য হচ্ছে এই আমেনা, উনি বলেন যে আমার এই সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পূর্ব মুহূর্তে আমার এই ভিতর থেকে যে ঘরে উনি ছিলেন সেইখান থেকে উনি বলতেছে আমার মনে হয় যে আমার গর্ভ থেকে একটা আলো, একটা জ্যোতি বিচ্ছুরিত হয়ে গেল, এবং আমি নিজে ওই আলোর দ্বারায় শাম দেশের যে উচ্চল উচ্চল প্রাসাদ, বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে, আমি এই আলোর মাধ্যমে আমার এই ঘরে বসে শাম দেশের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি। এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছিল। অর্থাৎ সারা বিশ্বে একটা অলৌকিক কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল। 1 নম্বর অলৌকিক ঘটনা যেটা আমেনা নিজে বললেন যে রাসূলের জন্মের পূর্ব মুহূর্তে একটা আলো বিচ্ছুরিত হলো, এই আলোর মাধ্যমে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত তিনি দেখতে পেলেন। দ্বিতীয় যেটা ঘটেছিল সেটা হচ্ছে পারস্যের বিশাল বিশাল অট্টালিকা, এই অট্টালিকা সময়ে আলোকিত করেছিল, এবং ওই দেশের যত উপাসনালয় ছিল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের যে উপাসনালয়গুলো ছিল, এই উপাসনালয়গুলোতে অগ্নি প্রজ্বলিত ছিল, বছরের পর বছর অগ্নি। আমাদের দেশে যেরকম একজনের শুরু করছিলেন না, শিখা অনির্বাণ জ্বালাইছিলেন, এটা একটা হিন্দুয়ানি কালচার, এই জ্বালাইছিলেন, এরকম ওদের দেশে বছরের পর বছর অগ্নিশিখা চলতেছিল, শিখা অনির্বাণ চলতেছিল। এই রাসূলের যখন জন্মগ্রহণ করবেন ওই সময় অটোমেটিক সারা বিশ্বের যত উপাসনালয়ে এই অগ্নিশিখা ছিল, শিখা অনির্বাণ ছিল, সব অটোমেটিক নিভে গেল। তৃতীয়ত এই অনির্বাণগুলি নিভে গেল, এবং যেই সমস্ত পোপ বা ওদের যে ধর্মীয় পাদ্রী বলা হয়, এই ধর্মীয় পাদ্রী যে ধর্মের যারা গুরু, ধর্মীয় গুরু, পোপ বা পাদ্রী যারাই ছিল, তারা সকলেই যে কাজ করা অবস্থায় ছিল, প্রত্যেকটা কাজ করা অবস্থা তারা একটা ভিতরে একটা ঝাঁকুনি অনুভব করলো যে মনে হয় যেন কিছু একটা ঘটে গেল, মনে হয় যেন কিছু একটা ঘটে গেল। এইরকম বিভিন্ন ঘটনা ঘটার পরে আল্লাহ রাসূল সুবহ সাদিকের সময় বিবি আমেনার ঘরে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরেই সর্বপ্রথম তার যে দাদা আব্দুল মুত্তালিব, বাবা তো নাই, বাবা থাকলে বাবাই আগে দৌড়াইতেন, কিন্তু সর্বপ্রথম খবরটা গেল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব দৌড়াই আইসে এই নাতিকে কোলে নিয়ে সরাসরি চলে গেলেন কাবা শরীফে। কাবা শরীফে গিয়ে এরকম উঁচু করে আল্লাহকে দেখাইলেন যে আল্লাহ, এই সম্পদ তুমি আমাকে দিয়েছ, তার বাবা নাই, আমি তার উকিল, আজকে আমি তার নাম রেখে দিলাম মুহাম্মদ। কি নাম রাখলেন?
মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফে গিয়ে রাসূলের নাম রাখলেন মুহাম্মদ। এরপরে তিনি 100 উট কোরবানি করলেন, করে নাতির খুশিতে 100 উট কোরবানি করে পুরা মক্কা তার আরবের লোকজনকে মেহমানদারি করালেন। এরকম অনেক রকম ঘটনা আছে। যাই হোক, এটা হচ্ছে রাসূলের জন্ম, এবং জন্মের সময়ে রাসূলের জন্মের পূর্ব মুহূর্তে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। জন্মগ্রহণ করার পরেই আরবের নিয়ম অনুযায়ী প্রথমে মায়ের দুধ পান করার পরেই এরপরে এদের প্রচলিত নিয়ম ছিল যে সন্তানকে সুস্থ করার জন্য, যেহেতু মক্কা শহর, আমরা সাধারণত জানি শহরের আবহাওয়া একটু দূষিত থাকে, শহরের আবহাওয়া কি হয়, দূষিত থাকে, এবং শহরের কোলাহল থাকে। সন্তানরা সাধারণত প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে না, আলো বাতাস ন্যাচারাল জিনিস পায় না। সেই জন্য আরবে প্রচলন ছিল শহরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে প্রাকৃতিক পরিবেশে তাদেরকে বেড়ে ওঠার জন্য একজন দুধমার হাওলা করে দিয়ে দেওয়া হতো বেদুইন এলাকায়, গ্রাম এলাকায়। যেহেতু গ্রামের পরিবেশটা অনেক নরম, গ্রামের পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ, এখানের আলো বাতাস সবই কিছু কি একদম পিওর, দূষিত না, এর জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হতো। সেই ধারাবাহিকতায় ওই দিন কিছুদিন পরেই তখন এই আরবের বিভিন্ন যে বেদুইন গোত্রগুলো আসলো সেইখান থেকে মহিলারা আসলো যে মক্কা থেকে শিশু সন্তানকে নিয়ে নিবে। ওর মধ্যে বনু সাদ গোত্র, বনু সাদ গোত্র যেটা মক্কা থেকে অনেক দূরে, এই বনু সাদ গোত্রের মহিলারা এসেছিল সবাই সন্তান নিবে। তবে অধিকাংশ মহিলাদের উদ্দেশ্য ছিল, যেহেতু মক্কা হলো শহর, এখানে ধনীরা থাকে, সুতরাং ধনীদের সন্তান যদি নেওয়া যায় তাহলে বিনিময়টা বেশি ভালো পাওয়া যাবে। এই জন্য সবাই চেষ্টা করতেছিল যে ধনীদের সন্তান যারা আছে তাদেরকে নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া তিনি যখন রওনা দেন তার বাড়ি থেকে, এটা তার বর্ণনা, রাসূলের যে দুধমা হালিমা, এটা তার মুখের বর্ণনা, যে আমি যখন আমার বাড়ি থেকে রওনা দেই, সাথে ওনার একটা গাধা ছিল আর একটা উট ছিল, ওনার স্বামী এবং উনি দুইজনে মিলে রওনা দিয়েছিলেন। গাধা এবং সাথে ওনাদের দুধের একটা বাচ্চাও ছিল। গাধাটার পিঠে চড়ে হালিমা আসা শুরু করলেন। গাধাটা এত দুর্বল, সহজে হাঁটতে পারতেছিল না। অন্যান্য যারা চলে আসে, হালিমা সাধারণত তাদের পিছে পড়ে গেছে, সবাই আগে চলে গেছে। উটটাও খুব দুর্বল, দুধ দিতে পারছে না। পথিমধ্যে তাদেরকে রাত্রি যাপন করতে হলো। সেইখানে তারা দেখলো উটেও দুধ নাই, তারপরে যে ওনার বুকের দুধও তেমন নাই, বাচ্চারা খুব কান্না করতেছে রাত্রেবেলায়, খাওয়া পাচ্ছে না, দুধ পাচ্ছে না, তার বুকে দুধ নাই। এরপরে পরের দিন জার্নি করতে করতে আয়েশা মক্কায় পৌঁছাইলো। পৌঁছানোর পরে যেহেতু তার যারা আগের অন্য সাথীরা ছিল তারা একটু আগে পৌঁছায় গেছে, সবাই ভালো ভালো বড় লোকের বাচ্চাগুলো নিয়ে চলে গেল। এই ইয়েতিম মুহাম্মদ, যেহেতু সে ইয়েতিম, তার বাবা নাই, তারপরে তার মা আছে, এখন তো সে টাকা পয়সা কে দিবে, এতে ইয়েতিম বাচ্চা, সবাই কেউ একে নিতে চাইলো না। সর্বশেষ হালিমা সবাই যখন চলে যাচ্ছে আর এই ভালো কোনো ঘরের সন্তানকে পেল না, তখন হালিমা আফসোস করে তার স্বামীকে বলতেছে, আমরা তো আসছিলাম একটা সন্তান নিয়ে যাব, এখন সন্তান না নিয়ে গিয়ে চলে যাবো, আমার খুব খারাপ লাগতেছে, চলো যে যাকে কেউ নেয় নেই, চলো এই ইতিম বাচ্চাটা আমরাই নিয়ে যাই। হালিমার স্বামী অনুমতি দিলেন, ঠিক আছে তুমি নিয়ে নাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা দত্তক নিলেন দুধ পান করানোর জন্য। হালিমার মুখের ভাষা, আমি যখন এই শিশু মোহাম্মদ ইয়েতিম ছেলেটাকে আমার বুকে নিলাম, এই সন্তানটা আমার বুকে যখন দুধ পান শুরু করলো, আমার মনে হয় যেন আমার বুকে দুধের জোয়ার শুরু হয়ে গেল। এমনকি আমি মোহাম্মদ সে পান করলো, আমার সন্তানও পান করলো, পান করার পরে দুইজনকে ঘুমাইয়া দিলাম, আমার মনে হয় যেন আমার সন্তান গত 1 বছরও এরকম দুধ পান করে নাই আর এরকম ঘুমায় নাই। কি বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। শুরু হইল বরকতের যাত্রা। এরপরে তিনি যখন গাদায় উঠলেন, উঠে গাদাটা যখন রওনা দিয়ে দিল, এত দ্রুত চলা শুরু করলো, অন্যান্য সাথীরা বলতেছে, হালিমা কালকে যে গাদায় করে তুমি চড়ে আসলে, এটা কি সেই গাদা? বললাম এটা তো সেটাই। এটা তো আশ্চর্যজনক, কি ঘটনা ঘটলো, কালকে দেখলাম সবার পিছনে পড়ে গেলা, আজকে সবার আগে হাঁটা দিচ্ছে, তোমার উটের যে দুধের ওলান দেখা যাচ্ছে, এটা পুরো মনে দুধে ফেটে যাবে। সবাই দেখে অবাক, কি ঘটনা ঘটলো, কালকে একরকম আজকে ভিন্ন রকম, এই পরিবর্তনটা সবার চোখে পড়ে গেল। তারপরে তারা প্রতিমত যখন রাত্রি যাপন করলো, যাপন করার পরে সকলে মিলেই বসে আছে দুধ পান করার জন্য। এখন এই হালিমার 1 উটের দুধ দিয়া পুরা গোত্র লোকরে খাওয়াইছে, তাও শেষ হয়নি। 1 উটের দুধ দিয়ে পুরা গোত্র খাইয়া শেষ, তারপরে শেষ করতে পারেনি। এখন মানুষের কানাঘুষা শুরু হয়ে গেল, কি ঘটনা, হালিমা কি এমন জাদু করলো যে কালকে দিন আর আজকে দিন টোটাল পরিবর্তন। হালিমা তার স্বামীকে কানে কানে বলছে, স্বামী
আমরা যে সন্তানটাকে ইয়েতিম বলে সবাই অবহেলা করেছিল, আমার দিলে ডাক দেয়, আমার মনে ডাক দেয়, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় আমাদেরকে বরকত বাড়ায় দেওয়া শুরু করছে। তখন হালিমার স্বামী বলল, হ্যাঁ আমিও তাই মনে করি। তারপর তারা নিয়ে তাদের নিজের গ্রামে চলে গেল। যাওয়ার পরে ওইখানে আরো কিছু অলৌকিক ঘটনা শুরু হলো। কি ঘটনা? সাধারণত আমরা জানি যেই জায়গায়, যেই অঞ্চলে, যেই এলাকায় বা যেই সমাবেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিআইপি কোনো মেহমান আসবে, আসার আগে মঞ্চ তৈরি হয়, তাই না? আসার আগে সব সাজসজ্জা তৈরি হয়ে যায়, তারপরে এসে মেহমান আসেন। আল্লাহ তাআলা রাসূলকে তার পদচারণা দিয়ে যত জায়গায় নিয়েছেন, রাসূল যাওয়ার আগে ওই জায়গাটাকে সুসজ্জিত করে রেখেছে। কারণ রাসূল তো হচ্ছে আল্লাহর হাবিব, যার প্রেমে আল্লাহ নিজে পাগল। খলিলুল্লাহ ছিলেন ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহর প্রেমে পাগল। আল্লাহ যা চাইবে ইব্রাহিম তা করতে রাজি। আল্লাহ বলছে আগুনে জাব্দ, আগুনে পড়েছে, পুত্র কোরবানি দেওয়া দিয়েছে, পুত্রকে সন্তানকে করো, বিতাড়িত করো, তাদেরকে বনবাস দিয়ে আসছে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ইব্রাহিম যা অর্ডার হয়েছে সব করতে রাজি ছিলেন। আর মুহাম্মদ হোসেন বিপরীত, আমার মুহাম্মদ, আমার নবী যা চাইবেন আল্লাহ তা করতে রাজি। অন্যান্য নবীদেরকে ওহী দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় ডেকে নিয়েছেন, মূসাকে তুর পর্বতে ডেকে নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার জন্য, ওহী দেওয়ার জন্য কোথাও ডেকে নেন নাই। রাসূল যেখানে, জিবরাইল সেখানে। যে আমার রাসূল কষ্ট করে আসবে না, এত ভালোবাসা আমার রাসূলের প্রতি আল্লাহ, যে আমার রাসূল যেখানে থাকবে তুমি সেখানে যাবা, রাসূল আসবে না। এই হচ্ছে অন্য নবীর মধ্যে আমার নবীর পার্থক্য। সুতরাং যখন রাসূল রওনা দিয়েছেন, আল্লাহ তাআলা আগে জায়গাটা পড়ে ওই বনু সাদ গোত্রটাকে সুসজ্জিত করে দিলেন। এতদিন মরুভূমিতে খরায় তাদের প্রায় কাতর অবস্থা, যে রাখালরা গরু চালায়, মেষ চালায়, এগুলা ঘাস পায় না, দুধ পায় না, অর্ধেক খায় অর্ধেক পায় না, এরকম একটা অবস্থা। রাসূল যখন রওনা দিয়েছেন হালিমার কোলে করে, হালিমা বাড়িতে পৌঁছার আগে হালিমার বংশে যে তার যে বাড়ি, গোত্র, পুরা এলাকা সবুজ শ্যামলে সুশোভিত হয়ে গেছে। রাসূলকে নিয়ে যাওয়ার পরে হালিমা তার ছেলেদেরকে দিয়ে বকরি পাঠালেন মাঠে চড়ানোর জন্য। তারা মাঠে গিয়ে চড়ায় আসার পরে এত দুধ বেড়ে গেল, অন্যান্য পাশের লোকেরা হিংসায় জ্বলে পড়ে, কিরে তোরা কোথায় পশু চড়াস? হালিমার বাচ্চা, হালিমার ছেলেরা যেইখানে পশু চড়ায় তোরা সেখানে নিতে পারিস না? দেখোস না হালিমার উটগুলা, বকরিগুলা কিরকম তনতাজা হয়ে গেল, একদিনের মাথায় এত পরিবর্তন কিভাবে হলো? সবাই খুব অবাক যে এত পরিবর্তন কেন হওয়া শুরু হলো। সর্বদিক থেকে রহমত আর বরাকাত আল্লাহ তাআলা ঢেলে দেওয়া শুরু করলো। সুতরাং রাসূল যেখানে, রহমত বরকত সেখানে। রাসূল যার জিন্দেগিতে, রহমত বরকত তার জিন্দেগিতে। রাসূল যার ঘরে, রহমত বরকত তার ঘরে। আমরা রাসূলকে ঘরে রাখতে চাই না, আমরা আমার জিন্দেগিতে রাসূলকে রাখতে চাই না। আমরা রাখতে চাই বিভিন্ন আদর্শ, বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী, এই সমস্ত কিছু আমাদের জিন্দেগিতে, আমাদের ঘরে থাকে। রাসূলের আদর্শ আমাদের ঘরে থাকে না। সুতরাং রহমত বরকত আসবে কোত্থেকে? এইখানে একটা বিতর্কিত বিষয় আছে। কিছুদিন আগে এইটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছে যে রাসূল 40 বছরের নবী, তার আগে নবী ছিলেন না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, ঝড় তুলে গেছে। শুনেন, বিষয়টা যদি সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় না। রাসূল জন্ম থেকে নবী নয়, 40 বছরে নবী। আবার রাসূল জন্ম থেকে নবী, 40 বছরও নবী। কিভাবে সম্ভব? সম্ভবটা হচ্ছে, একটা হচ্ছে দাপ্তরিক চিঠি আকারে প্রজ্ঞাপন জারি হয় না, সরকার প্রজ্ঞাপন জারি করে, কিন্তু অধিকাংশ দেশে দেখবেন প্রজ্ঞাপন জারি করার আগে সংসদে কি হয়? বিল পাস হয়, তাই না? সংসদে বিল পাস হওয়ার পরে গিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ঠিক রাসূলের নবুয়তটা সেরকম। রাসূল জন্ম থেকে না, জন্মের আগে নবী। এটা হচ্ছে আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত। আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত লিখিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা জন্মের আগে লিখিত আছে না? তাহলে সুতরাং রাসূল জন্মের আগেও নবী, এটা হচ্ছে আল্লাহর পার্লামেন্টে লিখিত। কিন্তু দুনিয়াতে প্রজ্ঞাপন তখনও জারি হয় নাই। দুনিয়াতে প্রজ্ঞাপন জারি হয়েছে 40 বছর বয়সে। দুনিয়াতে প্রজ্ঞাপন জারি হয়েছে কখন? 40 বছর বয়সে। আরেক দিকে বলতে পারেন প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ রিসালাতের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে, পরোক্ষভাবে রাসূল নবী হয়েছেন জন্মের আগে। সুতরাং তিনি শুধুমাত্র, এখন আমি যদি বলি ওই 40 আগের যে 40 বছর সেটা রাসূল নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তাহলে কি রাসূলের ওই জিন্দেগি কি আমাদের জন্য অনুসরণীয় নয়? অবশ্যই অনুসরণীয়। কারণ এইখানে আল্লাহ বলছেন
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তাহলে আদর্শটা কোথায়? আমি যদি রাসূলের 40 বছর জিন্দেগিটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি শিশুর আদর্শ কার কাছ থেকে নিব? যুবকের আদর্শ কার কাছ থেকে নিব? কিশোরের আদর্শ কার কাছ থেকে নিব? বাবার আদর্শ কার কাছ থেকে নিব? স্বামীর আদর্শ কার কাছ থেকে নিব? অবশ্যই রাসূলের জিন্দেগি থেকে নিতে হবে। রাসূল শিশু হিসেবে আদর্শ, রাসূল যুবক হিসেবে আদর্শ, কিশোর হিসেবে আদর্শ, বালক হিসেবে আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, বাবা হিসেবে আদর্শ, নাতি দাদা হিসেবে আদর্শ, নানা হিসেবে আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমার আদর্শ। তা না হলে আল্লাহ তাআলা বলতেন না যে এই দিনটা কি পরিপূর্ণ দিন। যদি রাসূলের কোনো একটা অংশ বাদ দেওয়া হয় তাহলে দিন পরিপূর্ণ হলো না। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল সাহাবীরা যে রাসূলের জিন্দেগি সম্পর্কে আমাদের একটু বলেন, তখন আয়েশা কি জবাব দিলেন? এক কথা জবাব দিলেন, কোরআনে যা আছে রাসূলের জিন্দেগি তা। কোরআন হচ্ছে থিওরিক্যাল, রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। কোরআন যদি এখানে বসা থাকে আর জমিনে যদি কোরআনকে হাঁটতে দেখেন তাহলে রাসূলকে দেখেন। কিতাব আকারে কোরআন এইখানে জমা আর জমিনে বিচরণ করে রাসূল, এই দুইটাই কোরআন। কোরআনে যা বলেছে রাসূল তাই করেছেন, একটু ব্যতিক্রম করেন নাই। সুতরাং এই নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই। সমাধানটা হচ্ছে রাসূল প্রত্যক্ষভাবে রিসালাতের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। তার আগের জিন্দেগিতে তিনি পরোক্ষভাবে, যদি তিনি পরোক্ষভাবে নবী না থাকতেন, রাসূল না থাকতেন, তাহলে আল্লাহ এত অলৌকিক ঘটনা কেন ঘটাইলেন? তাহলে তো ঘটনার কথা ছিল না, রিসালাত হওয়ার পরে পাওয়ার কথা ছিল। সুতরাং এটা নিয়ে তর্ক বিতর্ক নয়। আমাদের বিষয়টা হচ্ছে আমাদের জানার দরকার হচ্ছে রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত, রাসূলের সূরাত বা উনি কবে, এইটা নিয়ে তর্ক বিতর্ক করা আমাদের প্রয়োজন নাই। ওটা না করলে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত সম্পর্কে আপনাকে জানতে হবে, মানতে হবে। এটা হচ্ছে আমার আপনার উপর ফরজ। এরপরে এর মাধ্যমে রাসূল কি করলেন? এই বনু সাদ গোত্রে হালিমার কাছে হস্তান্তর হয়ে গেলেন। সেইখানে তার দুধ পান, 2 বছর পর্যন্ত দুধ পান করেছেন, লালিত পালিত হয়েছেন। শিশু বয়সটা সেখানে তিনি কাটালেন। এরপরে দ্বিতীয় যে ধাপ, ইনশাআল্লাহ আগামী জুমায় ওই হালিমাতু সাদিয়ার ঘরে তিনি লালন হওয়ার পরে তারপর থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। অনেকে পরে আসছেন, আপনাদেরকে আবার বলে দিই বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আজকে রবিউল আউয়াল মাস শুরু হলো, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এটা, সুতরাং আমরা এই ধারাবাহিকভাবে রবিউল আউয়াল মাস যেহেতু রাসূলের আগমনের মাস, সিরাতের মাস, সুতরাং এই মাসটা ব্যাপী আমরা চেষ্টা করব রাসূলের জিন্দেগিটা সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলা জানার জন্য। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, একটু আগে ভাগে আসেন। সিরাত তো জীবনে পড়েন না, পড়ার সুযোগও হয় না, ইচ্ছাও মনে হয় নাই। অন্তত জুমার দিনে এরকম আধা ঘন্টা সময় দিয়ে রাসূলের জিন্দেগি সম্পর্কে অন্তত একটু জানেন, জেনে বুঝে আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে আগে ভাগে এসে রাসূলের জিন্দেগি সম্পর্কে, সিরাত সম্পর্কে আমরা জানতে পারি, সেই তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন।